আজকের এই এক্সপ্লেনারে আমরা সোজা ঝুঁকে পড়ছি এপিফ্যানি মাস্টারের ৭ নম্বর এপিসোডের একদম টান টান উত্তেজনার এক লড়াইয়ে স্কিল বনাম ব্লাডলাইন মার্শাল আর্টসের এক চূড়ান্ত মুখোমুখি অবস্থান। আজ কোনো লম্বা ভূমিকা নয়, কারণ আমাদের সামনে এখন একটা জ্বলন্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভাবুন তো, একদিকে আছে হাড় ভাঙা খাটুনি দিয়ে অর্জিত লড়াইয়ের দক্ষতা, আর অন্যদিকে জন্মগতভাবে পাওয়া রীতিমতো ওভারপাওয়ার্ড এক ব্লাডলাইন বা রক্তধারা। যখন এই দুটো সরাসরি সংঘর্ষ হয়, তখন আসলে কি ঘটে? স্রেফ সাধারণ দক্ষতা দিয়ে কি সত্যিই কোনো এলিট এবং কিংবদন্তি রক্তধারাকে হারানো সম্ভব? প্রথমেই আসা যাক নতুন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব এবং দারুণ এক কৌশলগত চালাকির দিকে। আগের এপিসোডের সেই চরম উত্তেজনা কিন্তু এখানেও অব্যাহত। রেগে আগুন হওয়া নতুন প্রতিদ্বন্দ্বী এসেই এই চরম অহংকারে হুমকিটা ছুড়ে দেয়। কিন্তু আমাদের প্রধান চরিত্র বা এমসি তো আর বোকা নয়। আগের লড়াই প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়ে সে তখন বেশ ক্লান্ত, তাই সে দারুণ একটা রিভার্স সাইকোলজির চাল চালল। সে এমন এক পরিস্থিতি তৈরি করল যে তার দলের ভীতু শিষ্য চুইং বাধ্য হলো এই লড়াই নামতে। বেচারা চুইং ভয়ে কাঁপছে, কিন্তু ফাঁদে পড়ে তাকেই সামনে এগোতে হলো। আর শুরুতেই কি এক ভয়ঙ্কর ধাক্কা! নতুন প্রতিদ্বন্দ্বী তার শক্তির একটা ঝলক দেখালো মাত্র, আর ওই একটা আঘাতেই চুইং একেবারে অজ্ঞান। ব্যাপারটা এতটাই অপমানজনক ছিল যে চুইংয়ের মাস্টার লজ্জায় পড়ে তাকে আক্ষরিক অর্থে ছুঁড়ে আকাশে ফেলে দেয়। মানে জাস্ট ভাবা যায়। এবার একটু গভীরভাবে বোঝা যাক এই লাইটনিং বডির ক্ষমতা আর এর ধ্বংসাত্মক গতির পেছনের কারণ। বয়োজ্যেষ্ঠরা কিন্তু তখনই বুঝে গিয়েছিলেন যে এক আঘাতে কাউকে শেষ করে দেওয়াটা স্রেফ কোনো ভাগ্যের ব্যাপার হতে পারে না। এর পেছনে আছে জেনেটিক্স। লাইটনিং বডি বা বিদ্যুতের মতো গতির শরীরের পরিসংখ্যানগুলো সত্যিই অবাক করার মতো। এটি অত্যন্ত বিরল এবং বডি রিফাইনিং লেভেলের দিক থেকে এটি ৮ থেকে ১০ নম্বরের মধ্যে পড়ে। এর মানে হলো এই ছেলেটি তার বর্তমান শক্তির একেবারে চূড়ান্ত পর্যায়ে বা পিকে অবস্থান করছে। এক কথায় মারাত্মক ব্যাপার। এখান থেকেই শুরু হয় ডিভাইন বডি বা ঐশ্বরিক শরীরের স্তরবিন্যাস এবং কাল্টিভেশন বা সাধনার মূল ইতিহাস। প্রতিদ্বন্দ্বী দলের সুপ্রিম লিডার বেশ অহংকার নিয়ে জানায় যে এই লাইটেনিং বডি আসলে অনেক বড় একটা সিস্টেমের সামান্য একটা অংশ মাত্র। আমাদের এমসিরও তখন তার মাস্টারের কথা মনে পড়ে যায়। এই পুরো সিস্টেমের স্তরবিন্যাসটা বোঝা খুব জরুরি। একদম প্রাথমিক ধাপে থাকে কিং বডি, সেখান থেকে উন্নতি করে আসে ডিভাইন বডি, আর একদম সর্বোচ্চ ধাপে রয়েছে অতি দুর্লভ সুপ্রিম ডিভাইন বডি। এই শক্তির লেভেল আসলে ঠিক কতটা আকাশ ছোঁয়া হতে পারে তার একটা ধারণা দেয়। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী বড়াই করে দাবি করে যে তাদের কাছে একটি স্পেস অ্যান্ড টাইম ডিভাইন বডি আছে। পুরো পৃথিবীতে এমন সুপ্রিম ডিভাইন বডি আছে মাত্র ১০টি, আর এর র্যাঙ্ক হল ৪ নম্বর। এটা অনেকটা এমন এক চিট কোডের মতো যা আক্ষরিক অর্থেই বাস্তবতাকে নিজের ইচ্ছে মতো পাল্টে দিতে পারে এবং স্থানকালকে নিয়ন্ত্রণ করতে পারে। যাই হোক, এই সব ইতিহাস আর উত্তেজনার পর আমরা এসে পড়েছি আমাদের মূল আকর্ষণে, দক্ষতা বনাম বিশেষ রক্তধারার সেই মহালড়াইয়ে। লড়াইয়ের পুরো চিত্রটা যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে বিষয়টা বেশ পরিষ্কার হয়ে যায়। একদিকে রয়েছে প্রতিপক্ষ, যার লাইটনিং বডি তাকে দিচ্ছে জন্মগত অবিশ্বাস্য গতি আর টেলিপোর্ট করার ক্ষমতা। অন্যদিকে রয়েছে আমাদের প্রধান চরিত্র, যার মূল শক্তি হল নিখুঁত উচ্চ স্তরের লড়াইয়ের দক্ষতা এবং আত্মরক্ষার জন্য একটা শক্তিশালী এনার্জি শিল্ড বা ঢাল, মানে স্পিড বনাম স্কিলের এক চরম দ্বৈরথ। মজার ব্যাপার হলো, খেলা দেখতে থাকা বয়োজ্যেষ্ঠরা কিন্তু বুঝতে পারছিলেন যে লড়াইয়ের মোড় ধীরে ধীরে আমাদের এমসির দিকেই ঘুরছে। কেন জানেন? কারণ লড়াইয়ের জায়গাটা ছিল বেশ ছোট। এই ছোট জায়গায় লাইটনিং বডির সবচেয়ে বড় সুবিধা, অর্থাৎ হিট অ্যান্ড রান বা আঘাত করে দ্রুত পালানোর কৌশলটা একেবারেই কাজে আসছিল না। কাছাকাছি থেকে লড়াইয়ে ওই বিদ্যুৎ গতি খুব একটা সুবিধা করতে পারে না। তার উপর আমাদের এমসি এত দ্রুত একের পর এক সুপিরিয়র লেভেলের স্কিল আয়ত্ত করে ফেলেছে যে প্রতিপক্ষও রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। ঠিক যখন মনে হচ্ছিল যে এমসি লড়াইয়ে বেশ একটা কৌশলগত সুবিধায় আছে, ঠিক তখনই প্রতিদ্বন্দ্বী দলের সুপ্রিম এল্ডার এই বিশাল এবং চরম অহংকারী কথাটা বলে বসেন। মার্শাল আর্টসের ইতিহাসে এই স্পেশাল বডিগুলো যে কতটা একচিটিয়া আধিপত্য বিস্তার করে এসেছে, এটা তারই একটা প্রমাণ। আর সেই ঐতিহাসিক ক্ষমতার দম্ভেই প্রতিপক্ষ হঠাৎ করে তার গতির ওপর নির্ভর করে টেলিপোর্টেশন ক্ষমতাটা ব্যবহার করে বসে। চোখের পলকে সে এমসি শক্তিশালী শিল্ড বা রক্ষা কবচকে ফাঁকি দিয়ে পাশ থেকে এক আকস্মিক এবং মারাত্মক আক্রমণ করে বসে। কিন্তু না, আমাদের এমসি অবিশ্বাস্য দক্ষতায় সেই আক্রমণটা এড়িয়ে যায়। সে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে যে ভাগ্য বা ওপরের লেখা মানুষেরা চাইলে নিজ থেকেও বদলে দিতে পারে। এরপর সে তার সেই গোপন এপিফ্যানি বা আত্ম উপলব্ধির ক্ষমতা চালু করে দেয়, যা তার স্কিলগুলোকে সিস্টেমের মাধ্যমে মুহূর্তের মধ্যে আপগ্রেড করে ফেলে। আর ঠিক এই শ্বাসরুদ্ধকর মুহূর্তেই এপিসোডটা শেষ হয়ে যায়। আমাদের জন্য রেখে যায় এক বিরাট প্রশ্ন: এই চিট সিস্টেম কি সত্যিই যুগ যুগ ধরে চলে আসা ইতিহাসকে ভেঙে নতুন করে লিখতে পারবে? এটা জানতে হলে কিন্তু আমাদের পরবর্তী এক্সপ্লেনারের জন্য অপেক্ষা করতেই হবে। আশা করি আজকের বিশ্লেষণ আপনাদের দারুণ লেগেছে।